আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ছানা, নারকেল কোরানো, গাজর নিয়েছি আর চুলায় 2 কাপের মতো গরুর দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। এত বৃষ্টি বলার বাইরে। এই দুধের মধ্যে আমি 2 কাপ চিনি দিয়েছি। বৃষ্টির জন্য কিছুই দেয়া, সারাদিন বৃষ্টি, এত বৃষ্টি মুষলধারের বৃষ্টি। বাচ্চারাও আজকে স্কুলে গেছে না, কারণ বৃষ্টির মধ্যে কোনো কিছু করা যাচ্ছে না, এত বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির সময় এরকম একটা রেসিপি অনেক স্বাদের। আমার চিনিগুলি সব গলে গেছে, দুধটা শুকিয়ে আসতেছে। এখন একে একে সব দিয়ে দেব। এখন প্রথমে ছানাটা দিচ্ছি। ছানাটা দিয়ে একটু ঘন হয়ে আসলে আমি গাজর আর নারকেলটা দিয়ে দেব। এই ছানাটা একদম আস্তে আস্তে করে সব মিক্স করতে হবে দুধের সাথে। আস্তে আস্তে মিক্স হয়ে গেলে তারপর আসলে হোমমেডের নিজের তৈরি করা জিনিসের আলাদা একটা স্বাদ আছে, যতই বলুন না কেন। এইরকম একটা রেসিপি পেতে আপনার এই যে দেখেন, এখন গাজর আর নারকেল কোরানোটা দিয়ে দিলাম। আপনি আমি এগুলি সব ভেজিটেবল ম্যাশ দিয়ে সবগুলি করেছি। আপনি অবশ্য ব্লেন্ডার করেও করতে পারেন। আমি ব্লেন্ডার দিয়ে করিনি, এমনি সবজি কোরানো দিয়ে সব করিয়ে নিয়েছি। কারণ খেতে বেশি মসৃণ হলে তখন খেতে ভালো লাগে না, একটু চোপা থাকলে ভালো। এই আমার নাস্তাটা হয়ে আসতেছে। এই দেখেন, কাঠির থেকে সরে আসতেছে সবগুলি। যখন কাঠির থেকে সব সরে আসবে আমি একটা প্লেটে নিয়ে নেব। এত স্বাদ রেসিপিটা ভালো। এই আমি আস্তে আস্তে করে হাতে একটু ঘি মেখে নিয়েছি। ঘি মেখে এখন একটা একটা করে লাড্ডুটি তৈরি করব। এটা খুব স্মুথ, খেতে অনেক স্বাদ। এটার ফ্লেভারও অন্য রকম। এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, চিনি, ছানা, গাজর আর দুধ, এই দুটোই জিনিস যথেষ্ট। এখানে ঘি, অন্য ছানার মধ্যে, দুধের মধ্যে ঘি আছে, এখানে ঘি দিতে হয় না। আপনি চাইলে দিতে পারেন, আমি শুধু লাড্ডুটা করার সময় হাতে একটু করে ছানা নিয়ে ঘি দিয়েছি, কারণ ছানার মধ্যে অনেক থুলত্ব। এই আমার একটা একটা করে সব